রাই আসমানের চাঁদ, যার ইশারায় আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হইল, যার কারণে ওয়স করনি দাঁত সকলই ভাঙিল। সে যে মোদের দয়ার নবী, সে যে মোদের মায়ার নবী, ও নবী কামলিওয়ালা। এক সাথে পড়ো মুমিন দরুদ সাল্লে আলা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد नाते मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। शाने मोहम्मद ओगो साहे मदीना, एलेन ए त्रिभुवने नबी कमलीवाला। सुबहानल्लाह। शाने मोहम्मद ओगो साहे मदीना, एलेन ए त्रिभुवने नबी कमलीवाला। कलेमा लइया गेलेन नबीजी ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। কলেমা লইয়া গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। আর মদিনায় আসিয়া নবীজি, মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। শানে মুহাম্মদ শাহে মদিনা, এলেন ত্রিভুবনে नबी कमलीवाला। হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে। হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে। আর সেই দিনেতে নবীজি হবেন, সেই দিনেতে নবীজি হবেন উম্মতের ভেলা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। শানে মুহাম্মদ ওগো সাহে মদিনা, এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি কিছু আলোচনা করে বিদায় নেব ইনশাআল্লাহ। তো
আপনাদেরকে দরুদ শরীফ পড়ার জন্য আবেদন করতে হচ্ছে। এই দরুদ শরীফের যদি ফজিলত জানতেন তাহলে আপনাদেরকে আর আবেদন করতে হতো না। শুনবেন ফজিলতটা শুনবেন। একদিন শয়তান আল্লাহকে বলছে যে আল্লাহ পাক আপনি জান্নাত এত বানালেন কেন, জাহান্নাম আরো বেশি বানালে ভালো হতো। কি বলছে? জান্নাত এত বানালেন কেন, জাহান্নাম যদি আরো বেশি বানাতেন ভালো হতো। তখন আল্লাহ পাক বলছে কেন? বলছে আমাকে তো আপনি শয়তান বানিয়েছেন, আমি তো কাউকে জান্নাতে যেতে দেব না। তখন আল্লাহ পাক বলছে এ শয়তান, তুমি যতই গুনাহ করাও আমার হাবিবের নাম যদি একবার নিয়ে লাই, প্রাণ ভরে যদি একবার নিয়ে লাই, আমি ওই সারা জিন্দেগির গুনাহকে maaf করে দেব। সুবহানাল্লাহ। এবারে সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন না বলবেন? তার একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি। ইয়া আলী। তো আরেকটা ঘটনা বলি, তিনার কিতাব না পড়লে মৌলানা হতে পারবে না। তিনি হচ্ছে ইমাম তাখতাজানি, জোরে বলুন। তো তিনি যখন মাদ্রাসাতে পড়তেন তিনি সারা রাত পড়তেন, কিন্তু সকালবেলা যখনই তিনি পড়াশোনাতে যেতেন তখনই ভুলে যেতেন। তো নারে তাকবীর, নারে তাকবীর, नारे रिसालत, नारे हैदरी, पीरो मुर्शिद का दामन, पीरो मुर्शिद का दामन, कोड़ीसुंडा दरबार शरीफ, कोड़ीसुंडा कादरिया किरमानिया हफीजिया दरबार शरीफ, नारे तकबीर, औलादे रसूल बोलूं जिंदाबाद, औलादे रसूल, औलादे गौस, औलादे अली, नारे तकबीर, नारे रिसालत। সকলে আদবের সঙ্গে বসে যান এবং প্রত্যেকেই যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন শামিল হয়ে যান। তো তিনি যখন মাদ্রাসাতে পড়তেন সারা রাত্রি পড়তেন, কিন্তু যখন সবক শোনাতে যেতেন তখনই তিনি ভুলে যেতেন। তখন এরকম করে 3 বছরটা কেটে গেল। তখন ইমাম তাখতাজানিকে সেই হুজুর যিনি পড়াতেন তিনি বলছে, ইমাম তাখতাজানি তুমি আজকে তোমার আব্বা মাকে ডাকো। তখন বলছে হুজুর কেন? তুমি 3 বছর মাদ্রাসায় আছো, তোমার কিছু পড়া হচ্ছে না। তখন বলছে হুজুর আমাকে আর 1টা বছর টাইম দিন, যদি কিছু না হয়ে দেখাতে পারি তখন আপনি যাই বলবেন তখন আমি মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সেই রাত থেকে শুরু হয়ে পড়েছেন যে আল্লাহ পাক আমি তো এত কাঁদছি, এত চেষ্টা করছি, তবু কেন ফল পাচ্ছি না। তখন সেই দিনেতে এত কাঁদছে, তখন পড়ছে, তখন পড়তে পড়তে দরজায় একটা ঠকা এসছে। জোরে বলুন। সেই ঠকা 3 বার দিয়েছে যে ইমাম তাখতাজানি তুমি বেরিয়ে আসো, তোমার সাথে আমি ঘুরতে যাব। তখন ইমাম তাখতাজানি বললেন আমি যাব না ঘুরতে, আমার এখন পড়ার টাইম। তো আবার একবার ঠকা দিলেন যে ইমাম তাখতাজানি তুমি বেরিয়ে আসো, আমি তোমার সাথে ঘুরতে যাব। তখন ইমাম তাখতাজানি বলছেন যে না, আমার এখন পড়ার টাইম, আমি ঘুরতে যাব না। তখন আবার ঠকা দিয়েছেন ইমাম তাখতাজানি তুমি বেরিয়ে আসো, আমি তোমার সাথে ঘুরতে যাব। তখন ইমাম তাখতাজানি বলছে না না না, আমার এখন পড়ার টাইম, আমি ঘুরতে যাব না। তখন আরেকবার ঠকা দিয়েছে ইমাম তাখতাজানি বেরিয়ে আসো, আমি তোমার সাথে ঘুরতে যাব। তখন রেগে ইমাম তাখতাজানি যখন গেটটা খুলেছে তখন দেখছে আমার নবী পাক দাঁড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন যে বলছে ইমাম তাখতাজানি বলছে রাসূলে পাক আপনি গুনাহগার ইমাম তাখতাজানির কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন রাসূলে পাক বলছে যে আমার উম্মত পৃথিবীতে বসে কাঁদবে আর আমি কি রোজাতে আরাম করতে পারি? তখন
ইমাম তাকতাজানিকে বলল, এই ইমাম তাকতাজানি তোমার মুখটা খুলো। তখন মুখটা খুলতে দেরি, কিন্তু রসুলে পাক থুতু মুবারক দিতে দেরি নয়, জোরে বলুন। তো থুতু মুবারক যখন দিয়ে দিলেন, রসুলে পাক বলছে তুমি একদিন ইমাম তাকতাজানি ছিলে, আজকে আমার থুতু মুবারক পাওয়ার পর তুমি ইমাম তাকতাজানি হয়ে গেলে, জোরে বলুন। তো ইমাম তাকতাজানি তারপর যখন পড়াশোনাতে গেলেন, তখন হাফেজ সাহেব বলছে যে ইমাম তাকতাজানি তুমি 3 বছর কেটে গেল, তুমি কোনোদিন পড়াশোনাতে পারছিলে না, আজকে রাত্রে তোমার সাথে কি হয়েছে? তখন ইমাম তাকতাজানি বলছে, এ হুজুর, এই কথাটা বলার নয়। তখন বলছে এই কথাটি গোপনে বলতে হবে। তখন গোপনে গেছে, তখন যে বলছে, হুজুর আজকের রাত্রে আমার কাছে আমার রসুলে পাক হাজির হয়েছিল। সুবহানাল্লাহ, তখন বলছে, এই ইমাম তাকতাজানি আমি কেন হাফেজ সাহেব হলাম? আমিও যদি তোমার মতন মূর্খ হতাম, আমার কাছে আমার রসুলে পাক হাজির হতো, জোরে বলুন। তো এই ইমাম তাকতাজানি ইমাম হয়েছিলেন আমার রসুলে পাকের থুতু মোবারক থেকে, জোরে বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আপনাদেরকে বলা, আওলাদে রসুলদের খাদেমগিরি করুন। আওলাদে রসুলদের খাদেম যারা হয়, আল্লাহর ওলিদের খাদেম যারা, মহাব্বতে যারা থাকে, তাদেরকে জান্নাত করতে হয় না, জান্নাত তাদের জন্য অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। তো ওই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। টাইম অনেক বেশি হয়ে গেছে, তো আমি এই বলি টাইম বেশি হয়ে গেছে, আর বক্তব্য বাড়াবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আর ওয়ালিদের, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আর ওয়ালিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওয়ালিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। তাদের নাহি মরণ হয়, জিন্দা ও মরু তারা কোরআনেতে কয়। তাদের নাহি মরণ হয়, জিন্দা ও মরু তারা কোরআনেতে কয়। স্বয়ং আল্লাহ তাদের, স্বয়ং আল্লাহ তাদের সাথে মিশে রয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওয়ালিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। যেথায় হোক না মরণ, হোক না যেখানে তাদের দাফন। যেথায় হোক না মরণ, হোক না যেখানে তাদের দাফন। রুহটা বেসাক তাদের, রুহটা বেসাক তাদের মদিনাতে রয়, জান্নাত
তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওয়ালিদের গোলাম যারা হয় জান্নাত তাদের